আসুন বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো মানে আমরা যে অঘ্রাণ মাসের শেষ গুরুবারে সমস্ত কিছু আয়োজন করে মা লক্ষ্মীর পুজো হয়। তারই আয়োজন বা প্রস্তুতি পর্ব চলছে, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। বাড়ির পুজো তো নিত্যদিন লেগেই থাকে, কিন্তু মা লক্ষ্মীর পুজো একটি গুরুবার ধরে অঘ্রাণ মাসে এই পুজোটি হয়। আর পুজোর দিন খুব ভালোভাবে আলপনা দিয়ে গোটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর আগের দিন বুধবার আমরা সব কিছু গুছিয়ে রাখি। চাল বেছে রাখা, সবজি কেটে রাখা, যা যা লাগে, এই যে চালে যেন একটিও ধান না থাকে, এগুলি হলো আতপ চাল। ভালো করে সুন্দর করে বেছে পরিষ্কার করে রাখতে হয় আগের দিন থেকে। তবে এই যে ঠাকুর পুজোর জন্য যে ভোগ রান্না হবে তার এই বাসনপত্র, এগুলি একদিকে তোলা থাকে। আগে আমার শাশুড়ি মার সময় কাঁসার বাসনপত্রে হতো, এখন আমার জায়েরা আর কাঁসার বাসন ব্যবহার করতে পারে না। তবে পুজোটি হবে আমার শাশুড়ি মার করা যে পুরানো মাটির ঘর, সেখানেই আমাদের পুজো হবে। তাই গোটা বাড়ি আলপনা এবং ভোগ রান্না যাতে হবে, সেই উনুনটিতেও আলপনা দেওয়া আছে। ঘরে চারিদিক আলপনা আগের দিন যতটা পেরেছি দিয়ে রেখেছি। তবে আমরা 4 জন যা সবাই মিলে বেশ আনন্দ সহকারে কাজগুলো করছি। যেখানে ভোগ নামা হবে সারা ঘর আমরা এরকমভাবে আলপনা দিয়ে রেখেছি। সবজি কাটা চলছে, এখন রাত 11টা বাজে। তার আগে আমরা সবজি টবজিগুলো সমস্ত কেটে রেডি করে রাখছি, কারণ আমরা ঘরেই 18 জন মেম্বার, অনেক নেমন্ত্রিতও আছে। 5 কিলো আলুর পোস্তই লাগবে। তার সঙ্গে এই যে দেখছেন সমস্ত সবজি কেটে একেবারে রেডি করে নিয়েছি। 12টার সময় শুতে যাচ্ছি, কিন্তু 2টো বেজে গেল। আমরা উঠে পড়েছি স্নান করার জন্যে। দেখছেন চারিদিক ঘুটঘুটে অন্ধকার। এবার মা লক্ষ্মীর কৃপায় যেন ভালোভাবে মায়ের ভোগ রান্না করতে পারি, কারণ আমার এই সৌভাগ্য হলো অনেক দিন পর, 22-24 বছর অপেক্ষার পরে এই বছর আমি প্রথম এত রাত্রে স্নান করে ভোগ রান্না করার সৌভাগ্য হয়েছে। তাই মাকে একবার আরতি জানিয়ে আমরা এবার স্নান করে ভোগ রান্না শুরু করব। উঠোনে মাটির উনুন করা হয়েছে, উনুনে আলপনা দেওয়া। 5 রকমের পিঠে আর 7 রকমের সবজি তরকারি রান্না করতে হয়। আর আমি তাকাচ্ছি কখন সকাল হবে, এখনও সকাল হয়নি। 2 জা মিলে স্নান করে তোড়জোড় করে রান্না শুরু করেছি, কারণ অনেক কিছু আয়োজন সকালের মধ্যে সারতে পারলে তবেই তো তাড়াতাড়ি করে হবে। কারণ পুজোর আয়োজন, পুজোর ভোগ বাড়া এইসব মিলে বেশ অনেক সময় লেগে যায়। এখনও পায়েসের হাঁড়ি নামেনি। সকাল হয়েছে, তবুও চাদর সোয়েটার কিছুই খোলা যায়নি। এই যে ভোগ কলা পাতায় মোড়া ভোগ রাখা হয়েছে। ভাজাভুজিগুলি একেবারে সকালবেলায় করলাম। ফুল তোলা, পুজোর সমস্ত প্রস্তুতি রেডি। যাক, ভালোই ভালোই সব কিছু হয়ে গেছে। এই যে 5 রকমের পিঠে, দুধ মেরে খোয়া ক্ষীর করে এই পিঠেগুলি করা হয়েছে। এই যে মায়ের ভোগে সব কিছু সুসম্পন্ন হয়ে গেল। এবার ভোগ বাড়ার পালা। এবার মায়ের জন্যে ভোগ নিয়ে যাব ভেতরে। তবে গলায় গামছা দিয়ে উলুধ্বনি দিয়ে তবেই নাকি মায়ের ভোগ বাড়তে হয়, কারণ আমি তো কোনো দিন করতে পারিনি, এবছর করছি। তাই আমার নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ারও করলাম। এই যে গলায় গামছা দিয়ে ভোগ বাড়ছি, আর এদিকে লক্ষ্মীর মূর্তিগুলি আলপনা দিয়ে উঠোনে ঘি হলুদ মাখিয়ে মা লক্ষ্মীর মূর্তিগুলোতে স্নান করানো হচ্ছে। এই ধানের মধ্যে হাঁড়ির মধ্যেই থাকে মা লক্ষ্মীর মূর্তিগুলো। প্যাঁচা, আবার মা লক্ষ্মীর মূর্তি বা হাতি, এইসব অনেক কিছু আছে। লক্ষ্মীর ঝাঁপিতের উপর টাকা আছে। এগুলি বহুকাল আগের আমার শাশুড়ির আমল থেকেই হয়ে আসছে। আর আমরা 2 জায়ে মিলে
লক্ষ্মীর ভোগ বাড়া শুরু করেছি। কারণ 11টে ভোগ, তার মধ্যে একটি বড় ভোগ, ওইটি হলো মা লক্ষ্মীর ভোগ। লক্ষ্মী মায়ের ভোগটি আজকে নিবেদন করার পর আর লক্ষ্মী মায়ের ভোগটি কিন্তু আজকে হাত দেওয়া চলবে না। চারিদিক একবার করে দেখে নিচ্ছি কোথাও কিছু ত্রুটি হয়ে যাচ্ছে নাকি। পুজো বাস ভালোভাবে সসম্পূর্ণ হলো। এবারে সকলে আমরা মা লক্ষ্মী মাকে প্রণাম করে আর ওই যে ধানের উপর মূর্তিগুলি দিয়ে ওইভাবেই পুজোটি হলো। এবার আমার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসি, কারণ ওনার আদেশেই সব কিছু হচ্ছে। মাটির উনুন আমার শাশুড়ি মার ইচ্ছেতেই উনুনে রান্না করলাম, কারণ গ্যাস উনুনে ধুয়োধুয়ি করে লোক। আমার শাশুড়ি মার ইচ্ছে নেই যে আমি গ্যাসের চুলোতে মা লক্ষ্মীর ভোগ রান্না করি। তাই আমরা বাইরের উঠোনের মাঝেই উনুন করে লক্ষ্মীমার ভোগ রান্না করলাম। এইটি হলো বড় ভোগ। আমার শাশুড়ি মার বয়স 91 বছর, তাই লক্ষ্মীমার ভোগ প্রসাদে শাশুড়ি মাকে আগে বসালাম। আমাদের এই মা লক্ষ্মীর পুজো ভোগ প্রসাদ আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।